চাই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে যে বিজ্ঞপ্তি এবং প্রবাসীদের ভোটের ক্ষেত্রে প্রক্সি ভোটের যে বিধান রাখার চিন্তা ভাবনা করছে কমিশন সংস্কার প্রস্তাবনা পূর্ণাঙ্গ হওয়ার আগেই এ ধরনের পদক্ষেপ বলছেন তিনি যে এটি সাংঘর্ষিক বিষয় অর্থাৎ নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন দুটি কি বিপরীত মুখে অবস্থান নিল কিনা? আমি প্রথম বলতে চাই যে আমরা নিশ্চয়ই একমত হব যে বাংলাদেশে গোটা নির্বাচনী ব্যবস্থা তো ধ্বংস হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বলে বাংলাদেশে কোনো কিছু নাই। নির্বাচনী ব্যবস্থার উপরে একটা গণহতাশা, গণ অনাস্থা সেটা দেখা দিয়েছে। 16 বছর ধরে যেটা আমাদেরকে নির্বাচন বলা হয়েছিল, মানুষ সেটাকে এক ধরনের তামাশা, এক ধরনের ফাজলামো হিসাবে মানুষের ভোটাধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে মানুষ এটা দেখেছে। সুতরাং গোটা নির্বাচনী ব্যবস্থার একটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন আছে। উপর থেকে নিচ পর্যন্ত তার একটা গণতান্ত্রিক পরিবর্তন, গণতান্ত্রিক সংস্কার বলেন, রূপান্তর বলেন, সেটা খুব জরুরি। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন, সংস্কার কমিশন যত প্রস্তাব দিয়েছে, অসংখ্য প্রস্তাব। আমরা 17 সালে ইলেকশন কমিশনের কাছে 52টা প্রস্তাব দিয়েছিলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে। বিভিন্ন দল আমাদের মঞ্চ বা জোট থেকে বিভিন্ন সময় প্রস্তাবনা দিয়েছে। এবার আমি লক্ষ্য করলাম নির্বাচনে কালো টাকা, এটার ব্যবহার বা এটাকে কালো টাকার যে প্রয়োগ, এটা ব্যবহার করার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই। আমি খুবই বিস্মিত হয়েছি, কারণ গোটা নির্বাচনী, ধরুন আপনি উপসে অনেক পরিবর্তন করলেন, অনেক সংস্কার করলেন। আমাদের গত পার্লামেন্টে আব্দুল হামিদ সাহেব একবার বলেছিলেন 70% পার্লামেন্ট মেম্বাররা হচ্ছেন ব্যবসায়ী। তো এই ধারা যদি চলে তাহলে তো আগামীতে তো 75-80% বা তারও বেশি পার্লামেন্ট তো ব্যবসায়ীদের ক্লাবে এটা পর্যবেসিত হবে। আমরা কি এটা ব্যবসায়ীদের ক্লাব বানাতে চাই? রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, আবার দুর্বৃত্তরা এখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এই যে আনহোলি যে নেক্সাস, এই নেক্সাস যদি আপনি ভাঙতে না পারেন, এটা দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের না, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব পুরো ব্যাপারটাকে। আপনি যেটা বললেন, আমি মনে করি নির্বাচন কমিশন তার ডিসেম্বরে তাকে যদি নির্বাচন করতে হয় এই প্রস্তুতি রেখে, নির্বাচন কমিশন তো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন নিশ্চয়ই তারা সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে, সলা পরামর্শ থাকবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার কাজ করবার সুযোগ এবং ইখতিয়ার আছে। আমি মনে করি নির্বাচন কমিশন তাদের উদ্যোগটা তারা নিয়েছেন। সংস্কার কমিশন যে কাজ ওনাদের আরও 3 মাস আগে শেষ করার কথা, 2 মাস আগে শেষ করার কথা, এই কাজ যদি ওনারা যদি আরও 3 মাস লাগান, যদি আরও 6 মাস লাগান, তার অর্থ কি নির্বাচন কমিশনকে বসে থাকবে? সুতরাং আমি মনে করি সংস্কার কমিশনের কাজকে অনেক বেশি এটাকে ত্বরান্বিত করা দরকার ছিল। আমি সরকারের ক্ষেত্রে বলেছি বহু জায়গাতে, সরকারের ডাবল ইঞ্জিনের গতি সরকারের দরকার ছিল। কোনো কাজ ইচ্ছা করলে আপনি 1 বছরে করতে পারেন, 6 মাসে করতে পারেন, বাড়তি লোকবল গতি যুক্ত করলে সেটাকে 2 মাসে 3 মাসেও এটা করা সম্ভব। এটা নির্ভর করবে আপনার পলিটিক্যাল উইলের উপরে। আপনার রাজনৈতিক সদিচ্ছা ইচ্ছা যদি কাজ করে এটাকে আনতে পারেন, অ্যাপারেন্টলি হয়তো কিছু বিরোধিতা মনে হতে পারে। তো নির্বাচন সংস্কার কমিশন তাদের তো উচিত ছিল আগেই এগুলোকে আলাপ আলোচনা করে এগুলোকে এর অংশীজন কারা, গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু যে প্রক্রিয়ায় তারা এগোচ্ছেন, আমি বাদিবে একটু বলবার সুযোগ দেন। সংস্কার কমিশন তারা এমসিকিউ পদ্ধতিতে যেভাবে বাচ্চারা যেভাবে মতামত দেয়, অথবা অবজেক্টিভ প্রশ্ন করে যেভাবে মতামত দেয়, তারা দলগুলোর কাছে 5টা কমিশন এভাবে তারা মতামত চেয়েছেন। আমি জানি না অধিকাংশ দল পারবে কিনা আগামীকালকের মধ্যে, অনেক হয়তো সময় চাইবেন। এটা রাজনৈতিক দলগুলোর জন্য খানিকটা অবমাননাকর। হ্যাঁ না আংশিক, হ্যাঁ আংশিক না, এভাবে উত্তর দেওয়াটা আমার মনে হয় সময় লাগবে। তাদের উচিত ছিল এই প্রক্রিয়া বাদ দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে দলগুলো বা জোটগুলোর সঙ্গে তারা কথা বলবেন, আলোচনা করবেন। কারণ অনেকগুলো ব্যাপারে আমাদের তো ঐক্যমত আছে, এক ধরনের কনসেনসাস আছে। 31 দফা থেকে শুরু করে নানা প্রস্তাবনায় ন্যাশনালি অনেকগুলো ব্যাপারে আমরা কিন্তু একমত ইতিমধ্যে আমরা হয়েছি। ইলেকশন কমিশনের বা সংস্কার ঐক্যমত কমিশনের কাজ হচ্ছে এটাকে স্টিয়ার করা, আলোচনা করে পুরো কাজটাকে গতি দেওয়া। যেগুলো আমরা একমত হতে পারবো সে ব্যাপারে আমরা দাঁড়াবো,
যেসব ব্যাপারে ভিন্নমত আছে সেখানে পার্থক্য থাকলেও ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা হবে। আরও অনেক জটিল প্রশ্ন আছে, আলাপ আলোচনা করবেন, তারপরে তার একটা জুলাই সনদ তারা তৈরি করবেন। তো ঐক্যমত কমিশনের সাথে জুলাই সনদের সম্পর্কটা কি, কার সাথে কাকে আপনি যুক্ত করছেন? পরিস্থিতিকে অনেক সচেতনভাবে এটাকে আরও জটিল করে নেওয়া হচ্ছে কিনা, আমি রাজনীতির মানুষ হিসাবে এটা নিয়ে আমার মধ্যে গভীর দুশ্চিন্তা, গভীর উদ্বেগের জায়গাটা আছে। আমি দেখছি যে সংকটের নিদান হওয়ার পরিবর্তে, সংকট সমাধানের কাছাকাছি আসার পরিবর্তে এমন এজেন্ডা এমনভাবে প্লেস করা হচ্ছে যাতে আরও দূরত্ব, আরও বিভাজন, যাতে আরও বেশি মতানৈক্যের জায়গাটা তৈরি হয়। এটা সরকার বা ঐক্যমত কমিশনের দায়িত্ব না। সুতরাং আজকে বদিউল আলম মজুমদার তিনি হয়তো একটা টেকনিক্যাল প্রশ্ন তিনি রেজ করেছেন, সেগুলো তারা ইলেকশন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে তারা সমাধান করতে পারতেন। কিন্তু তারা যেভাবে 18 মাসে বছর বিবেচনা করে যেভাবে তারা হাঁটছেন, সেভাবে কিন্তু এবছরের মধ্যে তো নির্বাচন করা যাবে কিনা সে ব্যাপারে তো সন্দেহ তো দেখা দিচ্ছে। ইভেন আগামী বছরে করা যাবে কিনা, তারা যে পথে তারা হাঁটছেন সম্ভবত পরিস্থিতিটা এরকম না, সরকার সামালতে পারছেন না। সেজন্য বলবো একটু মেহরবানি করে এজেন্ডাটা কমিয়ে আনেন, যেটা অর্জনযোগ্য, যেটা আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা অর্জন করতে পারবো, তার উপরে দাঁড়ান, একটা কনসেনসাস বিল্ড আপ করেন, আলাপ আলোচনা বোঝাপড়া তৈরি করে কিভাবে আমরা সংস্কার এবং বিচার, কেউ এটাকে না করেনি, সংস্কারও চলবে, বিচারের কাজও চলবে, এবং নির্বাচনটা তার কিন্তু বিরুদ্ধে না। সুতরাং আলাপ আলোচনা করে আমরা দুটো কাজের পাশাপাশি মানুষ 16 বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনটা যদি অনিশ্চিত ঝুলিয়ে রাখেন, আমি যেটা আগে বলছিলাম যে নানামুখী সংকটের মধ্যে পড়ব, যেটা আমরা কেউ চাই না। আমরা চাই সরকার তাদের বড় ম্যান্ডেট হচ্ছে তারা ইলেকশনটা করবেন, মর্যাদার সাথে ইলেকশনটা করে পরবর্তী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদা নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাবে। নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলোচনা শুরু করলে ঐক্যমত্য কমিশন যেটি আছে, আপনাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হবে, জুলাই সনদ স্বাক্ষরের পরে কি ভোট কিনা সেটি একটি আপনার কাছে জানতে চাই। দুই ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই সনদের একটি বড় ধরনের সম্পর্ক আছে কিনা, তার পরিপ্রেক্ষিতে ভোটের আসলে ভাগ্য নির্ধারিত হবে কিনা সেটি আপনার কাছে প্রথম। না, আমি প্রথম মনে করি ঐক্যমত কমিশনের সাথে সরাসরি জুলাই সনদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। জুলাই সনদ একটা অভ্যুত্থানের, তার একটা রাজনৈতিক ন্যায্যতা, একটা ঐতিহাসিক ন্যায্যতা দেবার জন্যই যারা আমরা অংশীজন তাদের একটা বক্তব্যের জায়গার, সেটা একটা আলাদা একটা বিষয়। আর জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সুনির্দিষ্টভাবে রাষ্ট্র, সরকার, সংবিধান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা কনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর তার একটা যে সামগ্রিক সংস্কারের লক্ষ্য হয়েছে সংস্কার কমিশন। আমি বাইরে একটু আমি খুব অবাক হয়েছি, জাতিসংঘের মহাসচিব আসবেন, তার সাথে সংস্কার কমিশনের একটা সভা, আবার রাজনৈতিক দলগুলোকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সংস্কারের বিষয় তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তো জাতিসংঘের মহাসচিবের তার এজেন্ডা কি, তার এটা বিষয় আসে কোথায় পড়লো, এটা আমার মাথায় এটা আসছে না। এক, তার মানে কি ব্যাপারটা কি এরকম নাকি যে সংস্কার এবং নির্বাচনের জন্য সরকারকে জাতিসংঘকেও তারা কি যুক্ত করতে চান, অথবা সরকারকে এমন কোনো আশঙ্কা করছেন যে ভবিষ্যতে সরকার হয়তো নির্বাচনটা পুরোপুরি ম্যানেজ করতে নাও পারেন, সেখানে জাতিসংঘের একটা ভূমিকা সেখানে দরকার হতে পারে, তার অগ্রিম হিসাবে এরকম একটা ড্রেস রিহার্সাল হিসাবে এরকম কাজ কি করা হচ্ছে? ইতিমধ্যে আমার কাছে গত 2-3 দিনে অনেকে এই প্রশ্নটা কিন্তু উত্থাপন করেছেন এবং তারা গণতন্ত্র মঞ্চকে দাওয়াত দিয়েছেন 15 তারিখে মনে হয় 1টা বা 1:30টার সময় তাদের এই বৈঠকে থাকার জন্য। কি আলোচনা, কি বিষয়, এগুলো আমার মাথায় এগুলো আসছে না। লালনের একটা কথা আছে, সময় গেলে সাধন হবে না। সুতরাং সময়ের কাজটা সময়ে করেন, আর কোনো কিছু অতিরিক্ত করা মানে বিষ, অতিরিক্ত প্রেম বিষ, অতিরিক্ত খাবার বিষ, অতিরিক্ত পরিশ্রম, যা কিছু অতিরিক্ত আমাদের মানে বিজ্ঞজনরা, প্রাজ্ঞজনরা, সেটা হচ্ছে বিষ। মেহরবানি করে কোনো কিছু বাড়াবাড়ি করতে যায়েন না। ইতিমধ্যে 16 বছরে হাসিনা বাড়াবাড়িতে আমরা তার এখনো সামাল দিয়ে উঠতে পারছি না, সেই ক্ষত আমরা এখনো সামাল দিতে পারিনি। মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষাটা নেবেন না, এজেন্ডাটা ছোট করেন। আপনাদের উপর আমাদের যে বিশাল প্রত্যাশার সম্মানটা দেন, মর্যাদাটা দেন, আলাপ আলোচনা করেন, সবাইকে আস্থার মধ্যে নেন এবং খুব জরুরি কাজগুলোকে সম্পন্ন করে 16 বছরে মানুষের অপেক্ষা
মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা দেবার ব্যবস্থা করেন, তাহলে আপনারা মর্যাদা পাবেন, কমরেড সাইফুল হক, দেশ একটা জি। সংকট থেকে দেশ উত্তরণের একটা কিন্তু পথ পাবে।